কেন আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো করলাম? পুজোতে কি দুর্ঘটনা ঘটলো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সেটারই কিছু মুহূর্ত আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। বাড়ির প্রধান গেটটিকে ফুল ও আম পাতা দিয়ে সাজানো হয়েছে, আর ঠাকুর ঘরে ও বাইরের বারান্দাতেও আলপনা দেওয়া হয়ে গেছে। মা এখানে মঙ্গল ঘটে সিঁদুর মাখিয়ে স্বস্তির চিহ্ন আঁকছে, আর এদিকে আমি সকালবেলায় তুলে নিয়ে আসা ফুলগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ এখন এই ফুল দিয়ে আমি মালা গাঁথবো। মোট 4টে মালা গাঁথতে হবে, একটি গুরুদেবের জন্য, নারায়ণ শিলা তুলসী মাতার জন্য, আর একটি ঠাকুর মশাইয়ের জন্য। তারপরে ঠাকুর মশাই চলে আসে আর মা ওনার পা ধুয়ে দেয়। নারায়ণ শিলা হাতে নিয়ে নাকি কথা বলতে নেই। মালা গাঁথা হয়ে যাওয়ার পর এখন আমি ধূপ জ্বালাচ্ছি। আচ্ছা, তোমাদের কার কার ধূপের গন্ধ ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো অনেক ভালো লাগে। ছোটবেলায় যখন মা ধূপ জ্বালিয়ে প্রতিটি ঘরে নিয়ে যেত, তখন আমি মায়ের পেছনে পেছনে ঘুরে বেড়াতাম ধূপের ওই সুগন্ধটা নেওয়ার জন্য। বড় দিদি ফল কাটতে বসেছে আর ছোট দিদি এখানে চন্দন ঘষছে, আর আমি পঞ্চপ্রদীপের চলতে পারছি। এখন সবাই খুব ব্যস্ত, আর এখানে ঘটে গেল একটা দুর্ঘটনা। ঘটে ডাব রাখার জন্য ঠাকুর মশাই ডাবের ছোচালো অংশটা কাটতে বলেছিলেন, কিন্তু ডাবের সমস্ত জলই বেরিয়ে যায়। শেষমেশ ডাবের জলটাই ঘটে রাখা হয়। গৃহপ্রবেশ অনুষ্ঠানের জন্য বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হচ্ছে। এরপর ঠাকুর মশাই পুজো শুরু করলেন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।